কালাইডোস্কোপের আয়না চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি রান্না করব সর্ষে পটল। তো সেই জন্য আমি পটলগুলোকে লম্বা করে কেটে গায়ে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে রেখেছি, সঙ্গে কিছুটা আলুও কেটে রেখেছি জলের মধ্যে ভিজিয়ে। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। আমি জেনারেলি ইউজ করি রাইস ব্রান অয়েল, তো রাইস ব্রান অয়েল কিছুটা দিয়ে নিলাম। তেলটা আবার একটু ফুটে উঠবে, তখন আমি আস্তে আস্তে করে পটলগুলো এর মধ্যে ছাড়বো। তেলটা একটু গরম হয়ে যাক, তেলটা এখনও সেরকমভাবে গরম হয়নি, একটু সময় লাগছে গরম হতে। তেলটা আস্তে আস্তে দেখুন এবার আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এবার আমি একটা একটা করে পটল এর মধ্যে দিয়ে দেবো। পটলগুলো দেওয়াতে একটুখানি তেল ছিটকে আসছে, তো ঠিক আছে, সেটা কোনো বড় ব্যাপার না, একটু তো তেল ছিটকবেই। এবার আস্তে আস্তে পটলগুলো দিয়ে নেব। সমস্ত পটলগুলো দিয়ে নিয়ে আমি এবার পটলগুলোকে হালকা আঁচে, গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা আঁচে আমি পটলগুলোকে ভাজতে থাকবো। আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পটলগুলো পুড়ে যাবে, ভালো মতো ভাজা হবে না ভেতর থেকে। যেহেতু লম্বা করে কাটা পটলগুলো, আমি পটলগুলো কেটে পটলের যে দুটো মুখ আছে দুটো মুখ অল্প করে চিড়ে দিয়েছিলাম, তো নইলে পটলগুলো ফেটে যেতে পারে। তো এবার এই পটলটাকে খুব সুন্দর করে হালকা আঁচে ভাজতে হবে। আর কখনোই কিন্তু আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, হালকা আঁচেই ভাজতে হবে। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু রেখে রেখে ভাজবো আমি, একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়েও ভালো করে এরকম করে ভাজতে হবে। ভালো করে আলুগুলো দিয়ে ভেজে নিয়ে কখনোই কিন্তু আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, আঁচটা কম রেখে আমাদেরকে ভাজতে হবে। আর অবশ্যই কিন্তু অনেকে বলবেন হয়তো নুন দিইনি, হ্যাঁ, এখন একদমই নুন দেওয়া যাবে না, নুন কিন্তু একটু পরে দিতে হবে। কেননা এখন কিন্তু কোনোভাবেই নুন দিলে পুরো কিন্তু বিষয়টা জল বেরিয়ে যাবে, পটল থেকে জল বেরিয়ে গেলে আর এটা ভাজা ভাজা হবে না। যেহেতু তরকারিটা খুব শুকনো তরকারি হবে, সেই জন্য এটা কিন্তু কোনোভাবে জল দেওয়া যাবে না। দেখুন পটলগুলো একটু ভাজা হয়ে গেছে, আমি 4-5 মিনিট মতো ভেজে নিয়েছি। পটল এবং আলুর গায়েতে একটু হালকা হালকা লাল দাগ ধরে গেছে। এবারে এর মধ্যে মশলা ঢালতে হবে। তো আমি কি করব, প্রথমে আরেকটুখানি রেখে চাপা দিয়ে দেবো পটলটা, একটু নরম হোক, পটল এবং আলুটা একটু নরম হবে। তারপরে আমি চাপাটা খুলে নিয়েছি। চাপাটা খুলে নিয়ে এবার একটু মানে তেলটা বার করে নিচ্ছি আর কি। পটলগুলো এবং আলুগুলোকে আমি একটু সাইড করে দিয়ে মাঝখানে তেলটা বেরিয়ে এসছে। এবার এই তেলের মধ্যে আমি মশলাটা ঢেলে দেবো। এই মশলাটার মধ্যে কি কি আছে আমি বলে দিচ্ছি। সর্ষে গুঁড়ো পাওয়া যায়, সানরাইজের সর্ষে গুঁড়ো, তার সঙ্গে লঙ্কা গুঁড়ো, হলুদ এবং সামান্য একটু নুন দিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আগে, সেটাই এখানে দিয়েছি আমি ঢেলে। এবার ঢেলে দিয়ে একটুখানি ফুটে উঠছে। দেখুন একটুখানি ফুটে উঠছে। এবার এই ফুটে ওঠার পর আমি এবার পুরো মশলাটা পটল এবং আলুর সঙ্গে মাখিয়ে নেব। পটল এবং আলুর সঙ্গে পুরো মাখিয়ে নেব বিষয়টাকে। এখনই কিন্তু কোনো রকম কোনো জল দেওয়া যাবে না, এবং যেহেতু হালকা আমি নুন দিয়ে রেখেছি, এর মধ্যে এখন কোনো নুন দেওয়াই যাবে না। যদিও এর মধ্যে জল মশলাটা পড়ে গেছে, তাহলে এক্ষুনি নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার শুধু মশলাটা আমি খুব ভালো করে পটল এবং আলুর গায়ের সঙ্গে মাখিয়ে নেব। তারপরে একটু একটু করে ফুটছে এবং তেল বেরোতে শুরু করছে। একটুখানি এবার মশলা মাখিয়ে একটু হালকা 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 করে ভাজা হবে, একটু ভেজে নিতে হবে হালকা করে। আর কিন্তু কোনো তেল দেওয়া যাবে না এই তরকারিতে, যা দেওয়ার প্রথমেই তেলটা দিয়ে নিতে হবে। এবার একটু ভাজা ভাজা মতো হচ্ছে। এবার যখনই ভাজা ভাজা মতো হবে, শুধু মাঝে মাঝে একটুখানি ভালো করে কড়াতে খুন্তি দিয়ে মানে পুরো সবজিটাকে একবার করে মাখিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে তলা না লেগে যায়। কারণ একবারও কিন্তু ওই মশলা জলটাই পড়েছে, আর কিন্তু কোনো জল পড়েনি, ফলে একটুখানি বুঝে আমাদেরকে এটা করে নিতে হবে উল্টে পাল্টে। এরপর আমি একটু জল ঢেলে দিলাম।
সর্ষে বাটার যে বাটিটা আমি করেছিলাম সেই বাটিটার গায়েতে লেগেছিল, সেই মশলা জলটা আমি দিয়েছি। আর কিন্তু এক্ষুনি আমি আর কোনো জল দেবো না। এবার এই জলটা দিয়েছি, এবার জলটা দিয়ে একটুখানি ফুটবে বিষয়টা। ভালো করে আমি একটুখানি সেট করে নিলাম আনাজ, মানে পটল, আলু এবং যে মশলার জলটা রয়েছে। এবার এইটাকে যে প্রথমে কষিয়ে নেওয়া হয়েছিল, এবার আমি দেখে নিলাম যে ঠিকঠাক সেদ্ধ টেদ্ধগুলো হয়েছে কিনা। এবারে দেখুন হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, এবার হালকা হালকা ফুটবে। এবার আমি হালকা করে টেস্ট মতো একটু নুন দিয়ে দিলাম। এবার যেহেতু আমার নুন আগে দেওয়া ছিল, আমি কিন্তু খুব বেশি নুন দেবো না। ছোট আমার একটা কাঠের চামচ আছে, সেই চামচের হিসেবে আমি 1 চামচ আর একটু সামান্য নুন দিয়েছি। কারণ আমার এই মশলাটা যখন করেছিলাম তখন একটু সামান্য নুন আমি ওর মধ্যে দিয়ে রেখেছিলাম। যখনই আপনারা কোনো মশলা করবেন, আজকে টিপস এটা ধরে নিন যে যখনই কোনো মশলা ভিজিয়ে রান্না করার জন্য আমরা ভিজিয়ে রাখবো, তার মধ্যে সামান্য 1 চিমটে নুন একটু দিয়ে দিতে হয়, তাহলে জিনিসটা খুব সফট হয়ে যায়। মশলাগুলো তো খাড়া মশলা থাকে, তো সেই মশলাগুলো যতই গুঁড়ো করা হোক তার মধ্যে একটু খড়খড়ে ভাব থাকে, তো সেই জন্য ওইটাকে একটু সফট করে দেওয়ার জন্য, যাতে নরম হয়ে যায় জলের মধ্যে, তো সেই জন্য সামান্য 1 চিমটে নুন একটু দিয়ে দিতে হয়। আমি সেরকমই দিয়ে রেখেছিলাম, কিন্তু নুন দেবো না। আমি ওই ছোটো চামচের 1.5 চামচ নুন দিয়েছি, ব্যাস, আর কোনো নুন দেওয়া যাবে না। এবার আমি পুরো বিষয়টা ঢাকা দিয়ে রেখে দেবো কড়াটা, এবং ঢিমে আছে এটা সেদ্ধ হবে। কেন আলু এবং পটল আগে সেদ্ধ হয়ে গেলেও কষিয়েছি, কিন্তু একটুখানি সেদ্ধ কম হয়েছিল, সেই জন্য আমি সেদ্ধ করলাম। তারপর আমি ঢাকাটা কিছুক্ষণ পর খোলার পর দেখলাম যে একটু জলটা কমে এসছে, আবার একটু কষা কষা হয়ে গেছে। আমি আরেকটু কষিয়ে নেব ভালো করে, কিন্তু মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন শুকনো না হয়ে যায়, তার কারণ তলা লেগে গেলে কিন্তু এই পুরো তরকারিটার টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার আমি হালকা করে একটু মাঝে মাঝে দেখছি যে কি হচ্ছে, একটু ফুটছে, ফুটুক তরকারিটা, মানে পটল এবং আলুগুলো সেদ্ধ হবে না। গোটা জিনিস তো, সফট হলে মানে জিনিসটা সফট গোটা থাকবে, অথচ সফট হলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। সেই জন্য খুব সাবধানে করছি যাতে পটলগুলো ছেড়ে না যায়, সেটার দিকেও নজর রাখতে হচ্ছে। তার জন্য একটু সময় নিয়ে আমি পটলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, একটুখানি কড়ার মধ্যে সেট করে রাখছি যাতে গরমের মধ্যে হয়ে যায়। এবার পুরো বিষয়টা কিন্তু আস্তে আস্তে শুকোতে শুরু করেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর জল দেওয়ার কোনো প্রশ্ন নেই, গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিয়েছি। তরকারিটা দেখতে ঠিক এরকমই হবে, সর্ষে পটল যেটা রান্না করলাম সেটা দেখতে ঠিক এরকমই হবে। আপনারা সকলে এটা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে, খুব টেস্টফুল রান্না এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন, যাতে সকলে এটা রান্না করে খেতে পারে। এটা হেলদি রান্না, এর মধ্যে বেশি তেল মশলা হয়তো খুব লাগে না, কিন্তু এটা খেতে খুব টেস্টফুল হয়। আপনারা এই রান্নাটা অবশ্যই সকলে ট্রাই করবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটি লাইক করে দেবেন, তাতে আমারও ভালো লাগবে। আমি নতুন নতুন রান্নার রেসিপি এই চ্যানেলে আপলোড করব আপনাদের জন্য। আপনারা অবশ্যই সেই রান্নাগুলো ট্রাই করে দেখবেন। নমস্কার, ধন্যবাদ।